নমস্কার বন্ধুরা, আমি সমীরণ ব্যানার্জি কেশবপুরম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দিক থেকে আজ আপনাদেরকে স্বাগত জানাই আমাদের 25শে বৈশাখে পার্বণের উপলক্ষে, যেখানে আমরা চলে এসেছি কেশবপুরম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের গৃহশিল্পীদের কাছে জানতে আজ ওরা বাড়ি থেকে কি করে রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রিবিউট জানাচ্ছে। আমরা গৃহবন্দী হয়ে আছি ঠিকই, কিন্তু আমাদের মনটা যে গৃহবন্দী নয়। আজ মন আমাদের সাড়া পেলেই উড়ে পড়ে। আর সেই রবীন্দ্রনাথকে, যাকে আমরা প্রতি মুহূর্তে মনে করে থাকি, সে স্বাধীনতা থেকে নিয়ে ছোটদের কবিতা অবধি, আবার ছোটদের কবিতা থেকে নিয়ে প্রেম ভালোবাসা অবধি সব জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয় ঘর করে নিয়েছে। কিন্তু আজ আমাদের যে গৃহশিল্পীরা, তারা কি করে রবীন্দ্রনাথকে ট্রিবিউট জানাচ্ছেন আসুন একবার জেনে নিই। কিন্তু আগে এগোনোর আগে আমি একটা স্বাধীনতার কথা যখন বললাম, তো এই স্বাধীনতা সেনানীদের জন্য রবীন্দ্রনাথ একটা গান লিখেছিলেন। সেই গানটার 4টে লাইন আমি আপনাদেরকে শোনাতে চাই, যেটা হয়তো আজকের ডেটে সব রকম আমাদের যারা ফৌজি, যারা ডক্টরস, যারা দেশের হয়ে কাজ করছেন, তাদের জন্য এই গানটার এই 4টে লাইন খুব ম্যাটার করে। ভাইয়ের মায়ের কত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার, কেশবপুরম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দিক দিয়ে আমি তার সভাপতি সবাইকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে রবীন্দ্রনাথের 159তম জয়ন্তী। রবীন্দ্রনাথের সম্বন্ধে কি বলবো, যত বলা যায় ততই কম। উনি কবি, উনি লেখক, উনি ফিলসফার, উনি সাংস্কৃতিক যুগের স্রষ্টা, উনি সুরকার, উনি মিউজিশিয়ান। মানে ওই বললাম না, যত বলা যায় ততই কম। উনি এমন একজন কবি যার লেখা গান 3টি দেশে রাষ্ট্রগান হয়েছে। যেমন সবাই জানেন, আমাদের দেশ ভারত, জনগণমন। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, আমার সোনার বাংলা। আমাদের আরেকটা প্রতিবেশী শ্রীলঙ্কা। এই 3টি দেশে ওনার গানকে রাষ্ট্রগান হিসাবে মানা হয়েছে। 25শে বৈশাখ, 25শে বৈশাখ মানে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত মানে বাঙালি। বাঙালি আর রবীন্দ্রসঙ্গীতকে আলাদা করা যায়নি আর যাবেও না। বাঙালি মানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্র জয়ন্তী আর রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং আমি বেশি তো আর কিছু বলবো না। ওনার সম্বন্ধে আরেকটি কথা আমি বলতে চাই। ওনার তো 25শে বৈশাখ মানে 25শে বৈশাখ মানে অনেক জায়গায় ইংরাজিতে তো অনেক 7ই মে, 9ই মে, স্বাগত করে আমরা 25শে বৈশাখ পালন করে এসেছি আর তাই করব। আবার ওনার আরেকটা দিন আমরা পালন করি 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ ওনার চলে যাওয়ার দিন। দেখ, আজকের ওনার জন্মদিন খুশিতে আমরা ওইটাতে বেশি যেতে চাই না। আমি এইটুকু বলে নিজের বক্তব্যটা একটু আমি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।
আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। তাহলে আসুন বন্ধুরা এগিয়ে যাই অনুষ্ঠানের দিকে। অনুষ্ঠানে সর্বপ্রথম গান দিয়ে শুরু করব, যেখানে রীনা বৌদি, আমাদের সবাই পরিচিত রীনা ব্যানার্জি, আজকের অনুষ্ঠানটা শুরু করতে চলেছেন, যেখানে উনি একটা গান আমাদের গেয়ে শোনাবেন। ওনার কণ্ঠে আমরা শুনে নেব হে নূতন। এই গানটা রবীন্দ্রনাথ কবে লিখেছিলেন, এই গানটার 25শে বৈশাখের সাথে কি সিগনিফিকেন্স, জেনে নেবো আমরা আমাদের রীনা বৌদির কাছে। নমস্কার। আজকের দিনের একটি গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। হে নূতন, হে নূতন, দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন, তোমার প্রকাশ হোক, কুহেলিকা কলি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন, দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন, রিক্ততার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক। 25শে বৈশাখ, হে নূতন, হে নূতন, দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার, আমি অনিলচন্দ্র হালদার। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওনার ছোট্ট একটা কবিতা সোনার তরী আপনাদের শোনাচ্ছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, এক রাশি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে মেশি আঁকা তরু ছায়া বসি মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলায়, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওয়ারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেগ ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যত খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও করুণা করে। আর আছে আর নাই দিয়েছি ভরে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। এখন আমার লহ করুণা করে, ও তুমি কোথা যাও কোন বিদেশে, বারেগে ভিড়াও তরি কুলেতে এসে। আমারে লহ তুমি করুণা করে। প্রণাম ঠাকুর, প্রণাম। আমার নাতিপুতিদের জন্য এই গানটা রবীন্দ্রসঙ্গীত। পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার তোরা দূর দিয়ে যাইয়ে। পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার তোরা দূর দিয়ে যাইয়ে। পায়ে পড়ি হেথা সারে গামা গুলি
লেখা আছে তাল কাটা বাজিয়ে বাধা বেশে কাজিয়ে লেখা আছে তাল কাটা বাজিয়ে বাধা বেশে কাজিয়ে চৌতালে ধামারে কে কোথা ঘামারে চৌতালে ধামারে কে কোথা ঘামারে তেরে কেটে মেরে কেটে ধা 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 ধাইয়ে তেরে কেটে মেরে কেটে ধা 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 ধাইয়ে পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করে শোনাব, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ডালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল গান। কেশ আলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার, আমি প্রণতি মুখার্জি। আজ এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আপনাদের একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে যাচ্ছি। আজ অবধি কোনোদিন গাইনি, তো যদি কিছু ভুল করে ফেলি তাহলে ক্ষমা করে দেবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার। আমরা ফিরে যাব সেই ডান্সের কাছে, আমরা যাব রবীন্দ্রসঙ্গীতের ওপরে নৃত্য পরিবেশনের কাছে। সো নৃত্য পরিবেশনের যখন আমরা কথা বলছি, আমাদের সবথেকে আগে মনে পড়ে মিষ্টির কথা। আমাদের কেশবপুরম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের একটা অ্যাসেট বলতে পারি আমি সুস্মিতা কাঞ্জিলালকে। তো আজও নিজের ট্যালেন্ট দিয়ে নিজের প্রতিভা দিয়ে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রিবিউট জানিয়েছে, আসুন দেখে নিই মিষ্টির ডান্স পারফরমেন্সে। সুখী
ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস? আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে লাগে গায়। আমার মতো সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোরে জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়? এবার আমাদের কাছে খুবই এনার্জেটিক আর খুবই ইয়াং দুটো ট্যালেন্ট পরপর আমরা নিয়ে এসেছি। তো শুরু করব আমাদের সবথেকে ইয়াংগেস্ট মেম্বার দিয়ে। একদম ঠিক ধরেছেন, কুণ্ডু জেঠিমা। রবীন্দ্রনাথের একটি অপূর্ব রচনা প্রাণ। আসুন শুনি এই কবিতাটা কুণ্ডু জেঠিমার কণ্ঠে। নমস্কার। প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে পুষ্প কাননে, জ্বলন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়। ধরিয়া প্রাণের খেলা চিরতরঙ্গ, নিবিহন মিলন তার হাসিব সুমরণ। মানবের সুখে গাথা দুঃখে গাথা শরীর সঙ্গীত, যদি গো বেঁচে বাঁচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝেখানে, লুহি তব এই ঠাই। হেতায় তুলিবে বলে সকলই সকাল বিকাল, নব সঙ্গীতের কুসুম ফুটাইলো, হাসি মুখে নিয়ে ফুল তার পারহায়, ফেলে দিও ফুল যদি শুকায়ে যায়। আরেকটা গান শুনে নেব। এটা আমাদেরকে সেই পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন আমাদের সবার প্রিয় হালদার জেঠি। হালদার জেঠি এই পুরনো দিনের গানটা, এই পুরনো দিনের কথাগুলো যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, আসুন হালদার জেঠির গলায় এই গানটা শুনে নিই। নমস্কার, আমি তৃপ্তি হালদার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ছোট্ট একটা গান করছি।
সুখে দুঃখের কথা গাব প্রাণ জুড়াবে তাই। আর একটি বারায় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখের কথা গাব প্রাণ জুড়াবে তাই। নমস্কার। এবার চলে যাব একটু ইয়াং ট্যালেন্টের দিকে, যেখানে রবীন্দ্রসঙ্গীতটাকে আধুনিকভাবে তুলে ধরেছে আদিত্য কর্মকার। গিটারের সাথে রবীন্দ্রসঙ্গীত, বাহ, খুবই একটা সুন্দর রচনা। আসুন শুনে নিই আদিত্যর এই গানটা। মেঘ বলেছে যাব যাব, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমার আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। আগুনে
where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action. Into the heaven of freedom, my Father, let my country awake. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে নিশিদিনে জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগাই সেই শাখারে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগাই সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হরা যা কিছু দীর্ণ আমার জীর্ণ আমার জীবন হরা তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশিদিনে জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। যেখানে রবীন্দ্রনাথের লেখা একটি খুবই সুন্দর রচনা আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন সঙ্গীতা কর্মকার, আমাদের সবাই পরিচিত বুলি দিদি। আসুন শুনে নিই এই কবিতাটার কি মানে, ওনার কাছেই জেনে নেব এই কবিতাটার কি সিগনিফিকেন্স। নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি আপনাদের সামনে রবীন্দ্রনাথেরই একটা কবিতা আবৃত্তি করতে চলেছি। কবিতার নাম ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তব এক্ষণি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, অর্ধেক কথা দিনের বেলায় অর্ধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে ঘাটে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তর বেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি,
ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোনে কোনে আপন মনে করছে তারা কি কে, আমরাই ভয় করব কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ভাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। ধন্যবাদ। এখানে এসে যাব আমরা সুভাষিসদার কাছে, সুভাষিস কাঞ্চিলার। এনার কাছে জেনে নেব যে উনি আজকে একটা কবিতা আবৃত্তি করছেন। এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা। রচনাটার নাম হলো গিয়ে রাহুর প্রেম। এই কবিতাটার ব্যাপারে জেনে নেব আমরা সুভাষিসদার কাছ থেকে। পুণ্যতিথি উপলক্ষে আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে যাচ্ছি। তো সেই কবিতাটা আমি কেন আবৃত্তি করে শোনাতে যাচ্ছি সেটার সঙ্গে একটা সামঞ্জস্য আমি পেয়েছি। আজকে যে আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, যে পরিস্থিতিটা আমাদের সামনে সৃষ্টি হয়েছে, আমি যে কবিতাটা আবৃত্তি করে আপনাদের শোনাতে যাচ্ছি তার সঙ্গে আপনারা ভালোভাবে যদি কবিতাটা শোনেন তাহলে বুঝতে পারবেন তার এই পরিস্থিতির সঙ্গে একটা সামঞ্জস্য আছে। যদিও রবি ঠাকুর এটা প্রায় 140 বছর আগে উনি রচনা করে গেছেন, হয়তো উনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। আজকের এই পরিস্থিতির কথা হয়তো উনি কি যে কোনোভাবেই হোক উনি হয়তো মর্ম করতে পেরেছিলেন, উনি বুঝতে পেরেছিলেন, তাই হয়তো ওনার এই রচনা সৃষ্টি হয়েছিল। আমি কবিতাটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। আমি কবিতাটা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে রাহুর প্রেম। আমি শুরু করছি। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তো, কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া, লোহার শিকল ডোর। তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীতে, সাথে সাথে তোর থাকিব বাজিতে। এই পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধরে, একবার তোরে দেখেছি যখন, কেমনে এড়াবি মোরে। চাও নাহি চাও, ডাকো নাহি ডাকো, কাছেতে আমার থাকো নাহি থাকো, যাব সাথে সাথে রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আঁধার মুখ, এ অশ্রু জল, এই ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতো বাজিবে সাথে সাথে দিবানিশি। নিত্যকালের সঙ্গী আমি যে তোর ছায়া, কিবাসে রোদনে কিবাসে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশেতে, কভু সন্মুখে কভু পশ্চাতে আমার আধার কায়া। গভীর নিশীতে একাকী যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরা সে, আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখ পানে। যেদিকেই তুই ফিরাবি বয়ান, সেই দিকে আমি ফিরাবো নয়ান। যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি ঢাকা, সকলই পড়িবে আমার আড়ালে, জগৎ পড়িবে ঢাকা। দুঃস্বপ্নের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে, দিবস রজনী এ মুখ দেখিব তোমার নয়ন তীরে। চিরভিক্ষার মতো দাঁড়ায় রব সন্মুখে তোর, দাও দাও বলে কেবলই ডাকিব, ফেলিব নয়ন লোর। কেবলই সাধিব, কেবলই কাঁদিব, কেবলই ফেলিব শ্বাস, কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস। মোর এক নাম কেবলই বসিয়া জপিব কানেতে তব, কাঁটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব। গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে, ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে। যেন রে অকুল সাগর মাজারে ডুবেছে জগৎ তরি, তারই মাঝে শুধু মোরা দুটি প্রাণী, রয়েছি জড়ায়ে তোর বাহুখানি। জুঝিস ছাড়াতে ছাড়িব না তবু মহাসমুদ্র পরি। পলে পলে তোর দেহ হয় ক্ষীণ, পলে পলে তোর বাহু বলহীন, দোহে অনন্ত ডুবি নিশিদিন, তবু আছি তোরে ধরি। রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে,
মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে। ঘুমাবি যখন স্বপ্ন দেখিবি, কেবলই দেখিবি মোরে, এই অনিমেষ ত্রিশাতুর আঁখি চাহিয়া দেখিছে তোরে। নিশীতে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘোরে, কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধরে। নির্জন পথে চলিতে চলিতে সহসা সভয়ে গণি, সাঁঝায়ের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি। হেরতম ঘন মরুময়ী নিশা, আমার পরাণ হারিয়াছে দিশা, অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার। আজিকে যখন পেয়েছি রে তোরে, এই চিরজামিনী ছাড়িব কি করে, এ ঘোর পিপাসা যুগ যুগান্তেই মিটিবে কি কহু আর। বুকের ভিতরে ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন শোকের মতন রব আমি শনিবার। জীবনের পিছে মরণ দাঁড়ায়, আশার পিছনে ভয়, ডাকিনীর মতো রজনী ভ্রমিছে, চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেথায় আলোক সেইখানে ছায়া, এই তো নিয়ম হবে, অরূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগি। ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরসেরে করেনি শতধা নিত্য যেতা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান।
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে পারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুহিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এবার যখন আমরা ভয় কাটিয়ে এগিয়ে এসেছি, আসুন একবার ফিরে যাই সেই পুরনো দিনের কথার কাছে। এই পুরনো দিনের কথাগুলো মনে করে একটা গান শুনে নিই আমরা শ্রীমতী বুলবুল ব্যানার্জির গলায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনেক কথাই আমাদের মনে পড়ে। যথাযথ স্কুলের রবীন্দ্র জয়ন্তী আমরা প্রত্যেক বছর মানাতাম, সেইটাই আজ আমি ফেসবুকের মাধ্যমে নিজের স্কুলের বান্ধবীদের অনেক কাছে পেয়েছি। তাদের কথা নিয়েই আজ পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যায়। এগুলিকে মনে করে আপনাদের সামনে একটা গান গাইছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। তার মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পারে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে, আমি জানি আর জানি সেই মেয়ে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্যজন। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাঁশ, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এবার আমরা মাকে তো ভুলে যেতে পারি না। মায়ের আহ্বানের একটা গান যেটা আমাদের সামনে তুলে ধরেছেন মৃণাল ক্রান্তি মুখার্জি, কুমকুমের শ্বশুরমশাই। কিন্তু এই গানটাকে উনি নিজের মতন করে কি করে আমাদের সামনে তুলে ধরেছেন, ওনার এই গানটা নিয়ে কি বক্তব্য, আসুন ওনার কাছ থেকে ওনাদের কাছেই জেনে নিই। নমস্কার, আমি মৃণাল কান্তি মুখার্জি বলছি। এই লকডাউনের সময় সব শুদ্ধ বাড়িতে রয়েছি, সব পরিবারের সবাই মিলে একসাথে আছি এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা গান সঙ্গীত পরিবেশন করছি। সেই গানটি হলো আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত লম্বিত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা
আছে ভুবনে। নমস্কার। আমি মনোরমা সরকার। আজ আমাদের বিশ্বগুরুর 159তম জন্মদিবস। এই জন্মদিবসে তার জন্য আমরা কেউ এখন বাইরে বেরিয়ে কোথাও অনুষ্ঠানের মাধ্যমে তার এই জন্মতিথি আমরা উদযাপন করতে পারছি না। তার কারণ একটাই, বর্তমানে যে বিশ্ব মহামারী চলছে, এই মহামারী দুর্যোগে আমরা কেউ এখন ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। সুতরাং সবাই আমরা ঘরে বসে তার এই জন্মতিথিতে কিছু না কিছু করে তার জন্য শ্রদ্ধা আমরা অর্পণ করছি। আর এই শ্রদ্ধা অর্পণের জন্য আমি বিশেষ কিছু তো করতে পারিনি, কিন্তু ছোট্ট একটি লেখার মাধ্যমে আমি তার এই শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যা লিখেছি তা আপনাদের সবার সম্মুখে প্রস্তুত করছি। খুবই ছোট্ট লেখাটি, তবু মনে হলো যে এই অনুষ্ঠানে সবাই যখন যোগদান করেছে আমিও একটু করি, তো আমি সেটা এখন পড়ছি। আমার কবি বিশ্বকবি, সে যে আছে আমার হৃদয় মাঝারে, সে আমার গর্ব তোমার গর্ব, গর্ব বিশ্ব সমাজে। জাতি বাঙালি কিন্তু অবাঙালি, ছিল সবাই তার ভক্তগণ। ছিলেন ভারতীয় কিন্তু অভারতীয়, সবাই গাইত তার মহান গান। আমার শিক্ষা তাহার রচনা, তিনি শিখাইছেন যাহা আমারে। আমি নিয়েছি নিজ প্রাণ মাঝারে বিশ্বকবির শিক্ষায়। আজ তাহার জন্মতিথি, আমার কোটি নমনে আমি শ্রদ্ধা জানাই কবি। নমস্কার। এই ছোট্ট একটি লেখার মাধ্যমে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সহস্র কোটি প্রণামের মাধ্যমে তার এই জন্মতিথির সমস্ত বন্ধুদেরকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর কবির উদ্দেশ্যে আমার সহস্র কোটি প্রণাম। নমস্কার। নমস্কার। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওনারই লেখা ভারতের রাষ্ট্রীয় গান আমরা গিয়ে শোনাবো। भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे, जय 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 हे।